নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো বিস্তারিত খবরে। বারাসাতের হৃদয়পুরে সিএএ সংক্রান্ত আলোচনা সভাকে কেন্দ্র করে রবিবার দুপুরে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। ঘটনাটি ঘটে বারাসাত পৌরসভার 33 নম্বর ওয়ার্ডের শরৎপল্লী এলাকার বি.আর. আম্বেদকর মিশন স্কুলে। বাঙালি ঐক্য মঞ্চের উদ্যোগে বাংলাদেশি নাগরিকদের ভারতীয় নাগরিকত্ব আইন ও সিএএ ফর্ম পূরণ নিয়ে একটি সভার আয়োজন করা হয়েছিল। অভিযোগ, সভা শুরু হওয়ার আগেই স্কুল কমিটির কয়েকজন সদস্য স্কুলের গেটে তালা লাগিয়ে দেন। এরপরেই দুপক্ষের মধ্যে বচসা ও ধস্তাধস্তি পরিস্থিতি তৈরি হয়। বাঙালি ঐক্য মঞ্চের দাবি, কিছু সদস্য রাজনৈতিক উদ্দেশ্যে সভা বন্ধ করার চেষ্টা করেছে, যদিও স্কুল কমিটির পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। সিএএ নথি ও ভোটার তালিকায় নাম না ওঠা নিয়ে আলোচনা শুনতে স্কুল চত্বরে কয়েকশো মানুষ জমায়েত হন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর দেওয়া হয় মধ্যমগ্রাম থানার পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উভয় পক্ষের সঙ্গে কথা বলে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আগামী এক সপ্তাহের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হবে। তবে সিএএ সংক্রান্ত পরবর্তী ক্যাম্প কবে এবং কোথায় হবে তা এখনো চূড়ান্ত নয়। গন্ডগোলটা করে নাই, এখনই আমাকে এই পোর্টালটা এরপরে ক্ষমতা এসে পোর্টালটা খুলেনি। মানে 108 নিচু জাতির এটা কি একটা হয়, সিএ এর সার্টিফিকেট নিতে এসেছিলেন, কি দেখলেন? ভালো, খুব ভালো। এরা যদি করতে পারে আরো ভালো, আমরা মনে মুক্তি পাবো। এর থেকে আর কি বলবো? এখানে কি কোনো অসুবিধার সম্মুখীন হয়েছিলেন আপনারা? না, আমরা খুব ভালো দেখেছি, ভালোই আছে। ঘরটা খুলতে দেয়নি, মিটিংটা ঠিক করতে দেয়নি এরা। সেটা আমি দেখিনি। মিশনের যে কার্যকারী কর্তা যারা আছেন তারা কিন্তু আমাদের এই ঘরটা খুলে দেয়নি, যেহেতু মিটিংটা আজকে এই মাঠে এই কাদার মধ্যে হয়েছে। আপনাকে দেখলাম উত্তেজিত হয়ে, তারপরে সে পালিয়ে গেল। হ্যাঁ, তারপরে তো পালিয়ে গেল। আমরা বিজেপি কে ভোট দেই বলে আমাদের নাম ধরে ধরে লিস্ট ধরে ধরে আমাদের এখান থেকে একচেটিয়া ভোট কেটে দিয়েছে। আমাদের 35 নম্বর ওয়ার্ড। এবারে এই প্রিভিয়াস এ কোনোদিন ভোট দিতে পেরেছিলেন? হ্যাঁ, বহু বছর ভোট দিয়ে এসেছি। আমার ভোটার লিস্ট, ভোটার ছবি আছে, ভোটার লিস্ট আছে, খসড়া লিস্ট আছে, সবই আছে। প্রতিবাদ হিসাবে মানুষকে জাগরণের জন্য আমরা এসেছি, যে আপনারা জাগরিত হন। কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার, হিন্দুত্ববাদী সরকার, উদ্বাস্তুবাদী সরকার, তারা আমাদেরকে দিয়েছে, আইন দিয়েছে যে সিএর মাধ্যমে নাগরিকত্ব সুরক্ষিত হবে, তারা সম্মানের সহিত বাঁচবে, আপনারা ভয় পাবেন না। এরা আসলে দেশদ্রোহী, দেশের আইন বিরোধী। আম্বেদকর মিশন, আম্বেদকরের মতো মহান ব্যক্তিকে সামনে রেখে এরা আসলে তৃণমূলের দোসর হিসাবে কাজ করে। আজ তারই প্রতিবাদে আমরা এলাকার লোক এক জায়গায় হয়েছি। এলাকার মানুষ অভিযোগ করছে যে আগে বিগত দিনে ভোট দিতে পারতো না। একদমই তাই, বিগত দিনে ভোট দিতে পারতেন তো নাই, এটা সবাই জানি। এবং এখানে কখনোই, এখানে একটা অদ্ভুত একটা নেক্সাস আছে, দেশ বিরোধী একটা নেক্সাস। যাদবপুর ইউনিভার্সিটি যেমন আছে, এখানেও কিন্তু আম্বেদকর মিশনকে কেন্দ্র করে অগণতান্ত্রিক ভাবে এই আম্বেদকর মিশনের পরিচালন সমিতি তারা দখল করে রেখেছে, এবং সেটা তৃণমূলের একেবারে প্রত্যক্ষ মদতে। আমরা সেটাই বলছি যে এটা একটা সামাজিক প্রতিষ্ঠান, একটা সমাজ সংস্কারকের নামে যুক্ত আম্বেদকরের নামে রয়েছেন, এবং সেটা একদম অ্যাপলিটিক্যালি থেকে মানুষের উপকার করুক। পিছিয়ে পড়া মানুষের সর্বাঙ্গীন সবভাবে লেখাপড়া নিয়ে শুরু করে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সমস্ত চেতনা যেন জাগ্রত হয়, তার জন্য আমরা এলাকার মানুষের এসে পাশে দাঁড়িয়েছি। আজকে যে আলোচনা সভা হলো না, আমরা করলাম না, আমরা ইচ্ছা করলে করতে পারতাম। আমরা তো তৃণমূলের লুম্পেন দল এটা নয়, আমরা এখানে ভেঙে দিতে পারতাম, ভেঙে আমরা উপরে গিয়ে মিটিং করতে পারতাম। আমরা সেটা করিনি। আইসি সাহেব ব্যক্তিগতভাবে অনুরোধ করেছেন আমাকে 7 দিন সময় দিন, ওদেরকে ডেকে ওদেরকে বুঝিয়ে তখন এখানে দেশ বিরোধী কাজ, সমাজ বিরোধী কাজ, সংবিধান বিরোধী কাজ আমরা বন্ধ করে দেবো। তাই আমরা দেশের আইনকে মেনে ল অ্যান্ড অর্ডারটাকে ঠিক রাখা আমাদের দায়িত্ব এখন। সেই জন্য আমরা এখানে সেটাকে ল অ্যান্ড অর্ডার ব্রেক করলাম না। এই সিএ ক্যাম্প কবে নাগাদ হতে পারে? মানুষ 1 সপ্তাহ পরে হবে আমাদের আশা করি, যেহেতু আইসি সাহেব বললেন, ওনার সম্মান রেখে 1 সপ্তাহ আমরা ওয়েট করব, তারপরে না হলে আমরা এখানে সিএ ক্যাম্প করবো। যেহেতু সিএ এর মাধ্যমে পশ্চিম বাংলাদেশ থেকে আসা হিন্দুরা নাগরিকত্ব পেয়ে যাচ্ছিল, মানে এখন অব্দি যে আইন আছে তাতে 2014 সালের 31শে ডিসেম্বরের আগে যারা চলে এসেছে তারা তো নাগরিকত্বের জন্য সরাসরি অ্যাপ্লিকেশন করে নাগরিকত্ব পেতে পারে, এবং 2024 সালের 31শে ডিসেম্বর অব্দি প্রক্রিয়া চলছে। তো আমাদের পূর্ববর্তী সরকারের কি ধারণা ছিল যে যদি বাংলাদেশ থেকে যেসব হিন্দুরা চলে এসেছে তারা যদি নাগরিকত্ব পেয়ে যায়
তাহলে এটাকে ইস্যু করে আর আমি ভোট পাবো না। তো এইভাবে বিভিন্নভাবে এই লোকগুলোকে ভয় দেখানো হয়েছে যে তুমি যদি অ্যাপ্লিকেশন করো তাহলে তুমি বাংলাদেশ হিসাবে অ্যারেস্ট হয়ে যাবে, এবং এইরকম একটা মানে বাতাবরণ তৈরি করা হয়েছিল যে যার কাছে ভোটার কার্ড আছে বা আধার কার্ড আছে বা প্যান কার্ড আছে তারা সবাই নাগরিক, এবং সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে এরকম বার্তা দেওয়া হয়েছিল সব লোকেদের। আমরা দেখেছি মাননীয় মুখ্যমন্ত্রী অবধি দিয়েছেন, আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে ভরসা করব। তো এখন আমরা এখানে যে সিএ এর ক্যাম্প করতে চেয়েছিলাম, লোককে বোঝাতে চেয়েছিলাম, এই পূর্ববর্তী যে কমিটি ছিল তৃণমূল মদতপুষ্ট এই কমিটি, তো তারা কি করেছে, তারা যে প্রসেসে তারা ছিল সেটাতেই যে সিএ এর কথা আমরা লোককে জানতে দেব না, আমরা যেভাবে লোককে ভয় দেখিয়ে এসেছি, ভুল বুঝিয়ে এসেছি সেটাই করব। আজ মিটিং করতে তো সেই জন্য তারা আজকে আমাদের এখানে তালা লাগিয়ে রেখেছে, মিটিং করতে দেয়নি।